আগামীকালই ভোটের গণনা তার আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি, আর সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে গুলি চালানোর অভিযোগ অর্জুন সিং এর। এই হচ্ছে অর্জুন সিং এর দেখানো ফুটেজ। এই সিসি ফুটেজ দেখে তৃণমূলকে নিশানা করেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট, সেই সিসি ফুটেজ দেখে দাবি করছেন অর্জুন সিং। একেবারে সরাসরি তৃণমূলকে তিনি নিশানা করেছেন এই ঘটনায়। যদিও এটা অর্জুন সিং এর পরিকল্পিত হামলা বলে তৃণমূলের যোগ নেই বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। যে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন তারা। আকাশ কিছু বলবে? আমান কিছু বলবে? সব কুন্দন সিং নিজের করিয়েছে। লপুকে বলে আমাদের দেশকে আমাদের থেকে ঝাড়া পড়িয়েছে, কুন্দন সিং নিজের করিয়েছে। সব বিজেপি চালান করছে আমাদের ফাঁসানোর জন্য, সব ওরা নিজের করেছে। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, ঠিক কি ঘটেছিল বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। যে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের নাম হচ্ছে আকাশ চৌধুরী এবং আমান চৌধুরী। তারা বাইকে করে এসেছিল। আমান চৌধুরী গুলি চালিয়েছিল এবং সিসিটিভি ফুটেজের সূত্র থেকে তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ। এবং কয়েক ঘন্টার মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের কাছ থেকে কিছুক্ষণ আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা এবং আদৌ গুলি চালানো হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি রামমুড়িয়াতে, সাউথ ডানমার রোড, সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং এর বাড়ি। ক্যামেরাম্যান শুভঙ্কর লাকে দেখাতে বলবো, গতকাল ঠিক রাত 12টা 5 নাগাদ রামপ্রসাদ মোড় থেকে দুষ্কৃতীরা এসে সরাসরি রামমুড়িয়াতে কুন্দন সিং তখন অফিসে বসেছিলেন, তার অফিসে বসেছিলেন। সেই সময় তার উপর হামলা চালানোর ছক ছিল দুষ্কৃতীদের। তখনই তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় আমনদীপ চৌধুরী। এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুন্দন সিং আমাদের সঙ্গে রয়েছেন, যে গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? দেখুন, কালকে রাতে এখানে দুটো ছেলে বাইক দিয়ে এসেছিল। সিসিটিভি দেখে আমি আইডেন্টিটি করতে পেরেছি, এদের নাম অমন চৌধুরী এবং আকাশ চৌধুরী। এরা গাড়ি থেকে নেমেই গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে এবং এরা টোটালি টিএমসি স্পন্সার্ড। এরা কিন্তু ক্রিমিনাল, না হলে এরা আমার বাড়িতে এসে কেন গুলি চালাবে? ক্লিয়ার ব্যাপার আছে। তো আমরা এফআইআর করেছি, সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দিয়েছি, দেখুন প্রশাসন কি করছে। যদি গ্রেফতার হয়েছে তাহলে পুলিশ এদের থেকে আর্মস রিকভার করুক। আরও আর্মস কোথায় রেখেছে, অ্যামিউনিশন কোথায় রেখেছে সেটা রিকভার করা ইমিডিয়েট দরকার, নাহলে এরা এলাকা অশান্তি করবে। যে সিসিটিভি ক্যামেরা রয়েছে ঠিক বাড়ির কাছে, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আমন চৌধুরী সে গুলি চালাচ্ছে এবং তার বাইক চালিয়ে নিয়ে এসেছিল আকাশ চৌধুরী। এরা স্থানীয় দুষ্কৃতী এবং ডাক পাচারের সঙ্গে যুক্ত। এবং গোটা হামলার সিসিটিভি ফুটেজের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং অর্জুন সিংয়ের অভিযোগ যে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এসেছিল গণনার আগের রাতে, সেখানে যেহেতু বিজেপি নেতা কুন্দন সিং তার বাড়িতে হামলা চালালে যারা বিজেপির কর্মীরা যারা গণনার কাজে যাবেন তারা যাতে সন্ত্রস্ত হয়, সেই সন্ত্রস্ত করার জন্যই এই হামলার ছক ছিল। এই ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে বলে সরাসরি অভিযোগ করছেন অর্জুন সিং এবং তিনি নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শামকে। কি অভিযোগ অর্জুন সিং এর শুনবো এবং পাল্টা সোমনাথ শামী বা কি বলছেন এই নিয়ে পরপর রাখবো। ভয় দেখাবার জন্য কর্মীদের, লিডার বাড়ির সামনে গুলি চললে তো কর্মীরা ভয় পাবে, কিন্তু যারা করেছে, যারা করিয়েছে তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না। এটা এরা যারা জানে তারা ভালো করে জানে, যারা না জানে তারা ভালো করে জেনে নি। 1 রাউন্ড গুলি চলেছে, পুরো ভিডিও আমি আপনাদেরকে পোস্ট কমপ্লেন গ্রেপ্তার হয়নি, এফআইআর হয়েছে। নোটোরিয়াস ক্রিমিনাল। এদেরকে ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে। স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। কিন্তু ত্রিয়ঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদ বাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। পবন সিংয়ের দেহরক্ষী তা সিআইএসএফ তার উপরে গুলি চললো, সেটার এখন পর্যন্ত তো সিসিটিভি ফুটেজ বেরোলো না অর্জুন।
সবাই সোমনাথ শ্যামের লোক। আমি মেনে নিচ্ছি যে ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে আমাদের 14 লক্ষ যারা মানুষ আছে তারা তৃণমূল কংগ্রেসের, এবং সবার সাথেই আমার সম্পর্ক আছে। তারা যে দলই করুক আর যে সমর্থকই হোক, একমাত্র এই গুন্ডা নোংরা একদম যে দাঙ্গাবাজ অর্জুন, তাকে ছাড়া সবাই আমার লোক। ভয় দেখাবার কি আছে? ফলাফল হবে কালকে, ইভিএম খুলবে, ফলাফল হবে। তো ভয় ডর দেখানো এসব কি আছে? এসব অর্জুনের ছেলেবেলার গল্প। এসব গল্প দিয়ে আর এখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভয় দেখানো যাবে না। আর আমরা এইসবে বিশ্বাস করি না। সবাই যাবে, কাউন্টিংয়ে করবে, ভালোভাবে যাবে, ভালোভাবে কাউন্টিং করবে, এবং সবাই যা ফল হবে সেটা মাথা পেতে নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।